তো নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওয় সমস্ত চাষি বন্ধুদের স্বাগতম জানাই। তো আজকে যে টপিকের ওপর ভিডিও, যে আমাদের যে কভারের ভেতরে যে ভেন্ডি লাগানো হয়েছিল তার উপরে একটা আপডেট ভিডিও করা হচ্ছে। আজকে আমাদের বাগানে ভেন্ডি গাছ লাগানো হয়েছে, গাছের বয়স 24 থেকে 25 দিন। তো দেখুন, আজকে বাগানে কভার খুলে সেই গাছে মাটি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কিছু পরিমাণ মুঠা ঘাস এবং দুল্প ঘাস বেরিয়েছে, সেই ঘাসগুলোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, গাছগুলো বয়স 25 দিন, গাছের গ্রোথ দেখুন কত বড় বড় গাছগুলো হয়েছে। এটা যদি আমি ওপেন ফিল্ডে গাছটা লাগাতাম তো এত বড় বড় কোনোদিনই গাছটা হতো না। তো গাছে সার বলতে 19-19 আর হিউমিক অ্যাসিড ডিপের মাধ্যমে চালানো হয়েছিল, আর তেমন একটা কিছু দেওয়া হয়নি। এই পরিষ্কার চলছে। পরিষ্কার হয়ে যাওয়ার পর এতে একটা যে পুরো লেদা পোকা লাগে তার একটা বীজ দেওয়া হবে। যে প্রোটেক্ট সুপার হয়, যে কম দামের মধ্যে প্রোটেক্ট সুপার এমানোটিন বেঞ্চাইড হবে, এই সমস্ত গ্রুপেরই একটা ওষুধ দেওয়া হবে। গাছে কিছু হালকা ফুলকা সাদা এই লেদা পোকার প্রকোপ দেখা যাচ্ছে, কোনো কারণে ঢুকে গিয়েছে। দেখুন গাছের কন্ডিশন দেখুন কত সুন্দর, দুখানা করে পাতা হয়ে গেছে গাছে, টোটাল 4-5টা করে পাতা বেরিয়ে গেছে। এটা হচ্ছে, এটারও গাছের বয়স 22 দিন। দেখুন এই গাছটার গুরুত্বটা একটু বেশি আছে। এটা হচ্ছে ইউএস সিডসের SW009 যে সেন্ডি ভ্যারাইটিটা, এইটা প্ল্যান্টটা রয়েছে। গাছের গ্রোথ খুব একটা খারাপ নেই, এটা গাছটা খুব ভালোই হয়েছে। ডিপের মাধ্যমে জল চলছে দেখতে পাচ্ছেন। আর এই গাছটিতে, এই পুরো বাগানটিতে সার দেওয়া হলো আজ। তো সারের ভিডিওটা করতে পারিনি। এতে ইউরিয়া দেওয়া হয়েছে, পটাশ দেওয়া হয়েছে আর ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে। 2 কেজি ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে 10 কাঠা জায়গার জন্য, আর সঙ্গে 8 কিলো ইউরিয়া, 6 কিলো পটাশ দেওয়া হয়েছে। আর এই যে ভেন্ডি গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা নামধারী সিডসের একটা ভেন্ডি, ঠিক আছে। প্যাকেটটা আপাতত আমার কাছে নেই, আমি দেখাতে পারছি না। তো বন্ধুরা, এই যে ভেন্ডি গাছটা দেখতে পাচ্ছেন, এটা 25 দিনের গাছ। তো এটা জানুয়ারি মাসের 5 তারিখে লাগানো হয়েছিল। তো এই যে ভ্যারাইটিটা আছে, এই যে অ্যালপাইন সিডসের ছাপা বলে একটা ভেন্ডি ভ্যারাইটি আছে। তো এই গাছটার গ্রোথ এইরকম হয়েছে। তো এই যে ভেন্ডি গাছটা দেখতে পাচ্ছেন, তো এই গাছটির বয়স আছে 22 দিন বয়স, কারণ ওটার থেকে এটা 4 দিন পর গাছটা লাগানো হয়েছে। দেখুন এটা সিনজেন্টা কোম্পানির, এই যে 517 ভেন্ডিটা, এটা দেখুন খুব একটা খারাপ করতে নয়। ভেন্ডি গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, কিন্তু এরও মাঝে মাঝে একটা কি সমস্যা হচ্ছে, কি ভেন্ডি গাছে যে গোড়া শুকনো হয়ে মারা যাওয়াটা, সে সমস্যা দেখা যাচ্ছে। তার জন্য এখানে আমি আজ প্রয়োগ করেছি যে রোকো ফাঙ্গিসাইড 2 গ্রাম করে দিয়ে। আপনারা রোকো ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে তোমার ম্যানকোজেব যে সাপ নামে যেটা আছে ওটা ব্যবহার করতে পারেন। সাপ পাউডারটা 2 গ্রাম করে দিতে পারেন। সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড যে পাউচে আছে, ওটা 15 লিটার ট্যাঙ্কিতে একটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। ভেন্ডি গাছ কত সুন্দর বড় বড় হয়ে গেছে, শুধুমাত্র ক্রপ কভারের জন্য এটা সম্ভব। এই গাছটার বয়স 25 দিন। এভাবে ঘাস পোষা হচ্ছে। এই গাছটা দেখতে পাচ্ছেন, লেদা লেগেছিল, এতে বীজ দেওয়া হবে, ঘাস বাঁধা চলছে। তো দেখুন এইভাবে এই কভারটা খোলা হয়েছে, এইদিকের এই কভারটা খোলা হয়েছে। তো গাছের কন্ডিশন খুবই ভালো আছে। তো এই
কারণে আপনাদের দিকে আপনারাও যদি বিগত বছরে যদি আগাম ভেন্ডি চাষ করতে চান তো অবশ্যই অল্প জায়গা হলেও এই ক্রপ কভারে ব্যবহার করবেন। আপনারা আশা করি খুবই উপকৃত হবে আর মার্কেটটা খুব তাড়াতাড়ি ধরতে পারবেন। আর ফাঙ্গিসাইডের তো তেমন কিছুই এখনও স্প্রে করা হয়নি, ড্রপ এন্ডে করলে অনেক ধরনের ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর এই যে চিক দেখতে পাচ্ছেন, এই চিকগুলো এখনও যত্ন করে রাখলে 1 বছর 2 বছর চলবে। দেখুন বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুনি, যে বাগানে যে ছোট্ট একটা আপডেট আপনার দিকে দিলাম, যে বাগানের কি কন্ডিশান চলছে, গাছের কি কন্ডিশান, গাছে কত বড়টা হয়েছে, তার উপরেই আজকের এই ভিডিওটা রাখা হলো। তো আজকের ভিডিও এতটুকুই। তো সমস্ত চাষি বন্ধুরা ভালো থাকবেন। জয় হিন্দ। তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনাদের যদি কোনো কিছু মন্তব্য থাকেন বা জানার কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই বলে আজকের এই ছোট্ট আপডেট দিলাম। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, আপনারা সুস্থ থাকবেন। হরি বল।